ইরান যুদ্ধ ঘিরে বৈশ্বিক খাদ্য বাজারে যে চাপ, তার সঙ্গে নতুন করে সুপার এল নিনোর প্রভাব যুক্ত হলে খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে। অর্থনীতিবিদদের শঙ্কা, এই প্রভাব 2028 সাল পর্যন্ত স্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়ার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। একদিকে অস্থির মধ্যপ্রাচ্য, অন্যদিকে এল নিনো। দুটো ভিন্ন বিষয় হলেও এবার বিশ্ববাজারে এর মারাত্মক প্রভাব পড়েছে খাদ্যপণ্যের ওপর। বিশেষ করে সুপার এল নিনোর প্রভাবে কৃষি উৎপাদন মারাত্মক ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে চাল, চিনি ও কফির মতো পণ্যের দাম সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়তে পারে। ফলে বিশ্ববাজারে সহসাই কমছে না খাদ্যপণ্যের দাম। বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যের আকাশচুম্বী দামের চাপ সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই উচ্চমূল্যের ধাক্কা সইতে হবে আগামী 2028 সাল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়া এবং বহুজাতিক ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের তথ্য বলছে, 2026-27 সালের তীব্র এল নিনো চক্র বিশ্বজুড়ে বন্যা ও খরার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। আর জলবায়ুজনিত এই পরিবর্তনের পুরো প্রভাব খুচরা বাজারে গিয়ে ঠেকবে 2028 সালের শেষ ভাগে। ভূরাজনৈতিক সংঘাতের কারণে এরই মধ্যে সার ও জ্বালানির দাম চড়া। এছাড়া কৃষি উৎপাদন 14% বেশি হ্রাস পেতে পারে। ইতালীয় ব্যাংক ইউনিক্রেডিটের পূর্বাভাস অনুযায়ী বৈরী আবহাওয়ায় বিশ্বব্যাপী কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে প্রায় 34,000 কোটি ডলারের সমপরিমাণ। চাল, পাম অয়েল সহ বিভিন্ন পণ্যের সরবরাহ সংকটে বিশ্ব এক দীর্ঘমেয়াদী খাদ্য মূল্যস্ফীতির মুখোমুখি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বৈশ্বিক এই জলবায়ুজনিত মূল্যস্ফীতির প্রভাব সরাসরি পড়বে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর উপর। স্থানীয় বাজারে দামের লাগাম টেনে ধরতে এখন থেকেই টেকসই ও দূরদর্শী অভ্যন্তরীণ নীতি নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অর্থনীতিবিদদের মতে, শুধু যুদ্ধ বা সরবরাহ ঘাটতি নয়, এখন খাদ্য সংকটের বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। আর এই ধাক্কা সামলাতে উৎপাদন বৃদ্ধি ও বিকল্প বাজার খোঁজার কোনো বিকল্প নেই। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।